প্রোগ্রামিং সহজ না কঠিন এটা নির্ভর করে আপনি এটাকে কিভাবে দেখছেন এবং কিভাবে শিখছেন তার উপর। কিভাবে দেখছেন বলতে, এটা একটা কঠিন সাবজেক্ট, এটা শুধু টপাররাই এই সাবজেক্টটা পড়ে, শুধু বিলিয়নিয়াররাই এই প্রোগ্রামিং দ্বারা প্রতিষ্ঠিত হয়, যদি এভাবে মনে করেন তাহলে কঠিন মনে হতে পারে। আর কিভাবে শিখছেন বলতে, আপনি মনে করেন শুধু একটু মোবাইল ব্যবহার করতে পারেন বা একটু টিভির রিমোট দিয়ে একটু চ্যানেল চেঞ্জ করতে পারেন, এইটুকু পারার পরেই যদি আপনি প্রোগ্রামিং শিখতে আসেন তাহলেও আপনার কাছে প্রোগ্রামিং কঠিন লাগতে পারে। প্রোগ্রামিং ইজ লাইক অ্যানাদার সাবজেক্ট, এটা ইজিও না হার্ডও না। প্রথমে প্রোগ্রামিং কি এটা বুঝি। প্রোগ্রামিং হলো কিভাবে আপনি একটি সমস্যার সমাধান করবেন। আচ্ছা, কিছুক্ষণের জন্য আপনি মনে করুন যে আপনি ভিডিওটা দেখছেন কিন্তু এই ভিডিওতে কোনো লাইক বাটন নেই। সুতরাং আপনি যখন এই ভিডিওটা দেখতে থাকবেন আপনার মনে ইচ্ছা হতে পারে, ওয়াও ভিডিওটা তো সুন্দর, আমি আমার এক্সপ্রেশন প্রকাশ করতে চাই, কিন্তু এটা তো কোনো লাইক বাটন নেই, আপনি কীভাবে এই এক্সপ্রেশনটা প্রকাশ করবেন? তো এই যে প্রবলেম, এটা সলভ করার জন্য মনে করুন ইউটিউব একটা লাইক বাটন নিয়ে আসবে এবং তারা লাইক দিয়ে তারপরে আপনি এটার এক্সপ্রেশন প্রকাশ করতে পারবেন। সো এই যে একটা প্রবলেম সলভ করা হলো প্রোগ্রামের মাধ্যমে, এভাবেই অ্যাকচুয়ালি প্রোগ্রামের মাধ্যমে প্রবলেম সলভ করা হয়। ঠিক যেমন আগে আমাদের ওজন মাপার জন্য কোনো ডিজিটাল সিস্টেম ছিল না, এখন ডিজিটাল ওজন মাপার মেশিন চলে আসছে এবং পাশাপাশি মেশিনগুলো আরও আপগ্রেড হয়ে আমাদের ফোনের সাথে কানেক্ট করা যায় এবং ফোনের সাথে কানেক্ট করে আমরা আমাদের ওজন ট্র্যাক করতে পারি। আমাদের কষ্ট করে মনে রাখতে হয় না যে গত সপ্তাহে আমার ওজন কত ছিল, আমার ওজন কমতেছে না বাড়তেছে, ঠিকভাবে অ্যালার্ট দেয়। এই যে প্রবলেমগুলো, এটা সলভ করা হচ্ছে কির মাধ্যমে? প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আমি প্রথমেই বলেছি প্রোগ্রামিংকে একটা সাবজেক্ট হিসেবে দেখুন। আমরা প্রোগ্রামিং শিখতে প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমি প্রোগ্রামিং শিখছি এই কারণে যে আমি অনেক টাকা কামাবো, আমি এই ওয়েব ডেভেলপমেন্ট করবো, আমি অ্যাপ বানাবো, আমি পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলাবো, আমি নেক্সট ফেসবুক বানাবো, আমি নেক্সট ইউটিউব বানাবো। তো আপনি এটা পারবেন না, কারণ প্রোগ্রামিং ইজ জাস্ট এ সাবজেক্ট লাইক অ্যানাদার সাবজেক্ট। লাইক হিস্ট্রি বই পড়ে কেউ হিস্ট্রি তৈরি করে না, কেমিস্ট্রি পড়ে কেউ কেমিস্ট হয়ে যায় না, সায়েন্সের বই পড়ে কেউ সায়েন্টিস্ট হয় না। আপনি প্রোগ্রামিং শিখে, প্রোগ্রামিং একটা হচ্ছে টুল এবং এই টুলটা আপনি ব্যবহার করে প্রবলেম সলভ করবেন। এবার আসি কীভাবে প্রোগ্রামিং শিখবেন। তো আমরা সকলেই সাধারণত প্রাইমারি লেভেলে সরল অঙ্ক করেছি না? তো এটা একটা সরল অঙ্ক। তো সরল করতে গেলে আমরা কী করি? প্রথমে ব্র্যাকেটে কাজ করি, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বা বিয়োগের কাজ। আপনি মনে করে দেখবেন যখন আপনি এই সরল শিখছেন, আপনি কিন্তু প্রথমে এই সরল অঙ্কটা শেখা শুরু করেনি। আপনি প্রথমে যোগ শিখেছেন, তারপরে বিয়োগ শিখেছেন, তারপরে গুণ, ভাগ, তারপর ব্র্যাকেট, এভাবে একটা একটা আলাদা আলাদা করে শিখে তারপরে আপনি এই সরলটা করা শুরু করেছেন এবং তারপরে আপনি সরলটা করতে পেরেছেন। কিন্তু প্রথমেই যদি আপনি সরল করতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না। ঠিক একই ভুলটা আমরা যখন প্রোগ্রামিং শিখতে যাই তখন করি। সুতরাং যখনই আমরা প্রোগ্রামিং শিখতে যাব, শুরুতেই আমরা অ্যাপ বানাবো, এই বানাবো, ওই বানাবো, এভাবে না করে প্রথমে আমরা বেসিক কম্পিউটার সম্পর্কে একটু ধারণা নেব, ইন্টারনেট সম্পর্কে একটু ধারণা নেব এবং তারপরে যদি আমরা প্রোগ্রামিং শেখা শুরু করি বা প্রোগ্রামিং করা শুরু করি, তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি প্রোগ্রামিং কঠিন মনে হবে না। সুতরাং প্রোগ্রামিং শেখার পূর্বে অবশ্যই একটু বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট বা এইসব সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপরে প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত। আর আপনি যদি এখনও এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ডেভসড্রাইভে আমরা সাধারণত প্রযুক্তি, প্রোগ্রামিং এবং ডিজাইনিং নিয়ে ভিডিও তৈরি করে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।